বড়মার এক ভক্ত, সে কখনো বড়মার মন্দিরে আগে আসেনি। তার সাথে ঘটে এক আশ্চর্য ঘটনা। সে বড়মার কাছে একটা মনস্কামনা জানিয়েছিল। তার শ্বশুরবাড়িতে খুব অশান্তি করে তার সাথে, কারণ তার শ্বশুরবাড়িতে যে বাড়িটায় বাস করে সেই জায়গাটা নাকি তার শাশুড়ির নামে, যার জন্য এই নিয়ে তাদের মধ্যে খুব অশান্তি চলে আর অনেক অসুবিধার মধ্যে দিন কাটাতে থাকে। তখন তার স্বামী ঠিক করে যে অন্য একটা তারা জায়গা কিনে বাড়ি করবে। তারা একজনের সাথে কথা বলে, তারা জায়গাটা বিক্রি করবে বলেছিল। তারপর তারা জায়গাটা দেখতে গেছিল, কিন্তু হঠাৎ করে একদিন তারা বলে যে ওই জায়গা আর বিক্রি করবে না। তখন তার স্বামীরও খুব মন ভেঙে গেছিলো, তারও খুব মনে কষ্ট হয়েছিল। তখন তারা ভাবলো যে জায়গাটা নেব, বললাম আমাদের ভাগ্যে নেই, তাহলে হবে না। তা এরকম চিন্তা ভাবনা তাদের চলছে। হঠাৎ করে একদিন আমার চ্যানেলে তারা বড়মার একটা ভিডিও দেখে, এবং বড়মার ভিডিও দেখার পর তারা বড়মার কাছে মনস্কামনা জানায়, জায়গাটা ওরা বিক্রি করে, আমরা কিনতে পারি মা, তোমার কাছে গিয়ে আমরা পুজো দেব। তার বেশ কিছুদিন পরে ওখান থেকে তাদেরকে ফোন করে যে আমরা জায়গাটা বিক্রি করতে রাজি আছি, তোমরা চাইলে নিতে পারো। তারা কিন্তু বড়মাকে আগে কোনোদিনও দেখেনি, তারা দেখেছে আর হঠাৎ করে সে চেয়েছে বড়মার কাছে, আর বড়মা তার মনস্কামনা পূর্ণ করেছে। আমি তাদের বলতে চাই, যখন তোমাদের জায়গাটা কেনা হয়ে যাবে তখন বড়মার কাছে এসে একবার পুজো দিয়ে যেও। তোমাদের সাথেও যদি এরকম কোনো অলৌকিক ঘটনা বা কোনো সত্য ঘটনা ঘটে থাকে, তাহলে আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো, আমি ভিডিওর মাধ্যমে সকলকে জানাবো। বড়মার অলৌকিক ঘটনা জানতে ও বড়মার মন্দিরের আপডেট পেতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।